হেতার কোয়ার্টিস আমার কইতেছে কই যে মাতলামি সিনে মানে অরিজিনাল মদ দিলে তাহলে অভিনয়টা একটু প্রাণবন্ত হইতো। আমি তার অফার দিয়েছিলাম এই ফরেস্ট সিনে কিন্তু মরা সিন আছে, অরিজিনাল বেশি দিমু। একটু জানতে চাই পারিশা জান্নাতের সঙ্গে কার জুটি সবচেয়ে ভালো মেলে, কার সাথে অভিনয় করতে ভালো লাগে আপনার? আমি বলেছিলাম কি রাশেদ সীমান্ত, উনার সাথে তো অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। তারপরে শামীম হাসান সরকার, তারপরে হচ্ছে জাহির আলভী ভাইয়া। ওকে, কি কি নাটক নামগুলো বলেন তো? অনেক নাম বলেন, ভাইয়া, এবার নাম আমি বলেন। নাম এ কেমন বিয়ে, হ্যাঁ। আমানত, বউ বাচাই, তারপর হচ্ছে নিষ্ঠুর, অনেক 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 অনেক। এত কথা হ্যাঁ তো জিজ্ঞাসা না করে যাদের নাম কইছে আপনি তাদের কাছে জিগাইন হ্যাঁ সিনে কিনা দো। না না, আন্নারে খুব ভালো করেছেন না কেন নিয়ে আইসা না লগে ইয়া কইতাম কেন আন্নারে খুব ভালো করেছেন আন্না তো ডিরেক্টর আন্নারে কেছেন আই তো ক্যামেরার পিছনে কাম করি। প্লিজ প্লিজ বসেন, আপনি বসেন, আপনি অনুষ্ঠানে এখানে গেছেন। বসো নইলে তোমার এই প্রোগ্রামের পেমেন্ট দিত না, আমি কিন্তু পেমেন্ট দিব অর্ধেক। প্লিজ। আরো ঝামেলা বাধাইতো অনুষ্ঠানের মধ্যে। কিরকম? এই একজনের গালি দিছে, আমার ইউনিটের একজন যে তার কোয়ার্টিস্ট পুরুষ অভিনেতা তারে গালি দিছে, সে আমার বিচার দিছে। আমি বললাম তুমি কি তারা ছোট লোক ইতর অভদ্র বলছো? সে বলছে বলছি। আর লুচ্চা লম্পট এগুলি বলছো কোন এগুলি বলতে ভুলে গেছি। বলছি নেক্সট বলগুম কারণ সাথে গালি দিয়ে আমি শান্তি পাই। ওকে, এবার বুঝেন এইসব সামলানো কিন্তু যা তা ব্যাপার ন। হ্যাঁ জি। তবে কিন্তু সবসময় কিন্তু হ্যাগর দোষ দিয়ে লাভ নাই, কিন্তু প্রডিউসারও কিছু কিছু মাঝে মাঝে ঝামেলা করে। কিরকম ঝামেলা করে বলেন? কিন্তু বারবার কইছি সেতেন আচ্ছা প্রোডিউসার। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে কিন্তু প্রোডিউসার আছে, আপনি একটু সেভাবে বলেন। সেইভাবেই বলতেছি। বলেন। মানে এরকম অনেক সময় দেখা যায় কি প্রডিউসার যদি আর্টিস্টের উপর ঝাল থাকে মিটাই কেমনে কেমনে? নায়করে বলতেছে আপনি এবার 10 তলা থেকে সুইমিং পুলে লাভ দিবেন, নায়ক বলছে আমি তো সাঁতার পারি না, চিন্তার কোনো কারণ এখানে পানি নেই। ওকে, আচ্ছা আপনি তো অনেক শুটিং করেছেন, কোন শুটিং এর স্মৃতি আপনার খুব মনে পড়ে? এই যে বেডার ওনার হাতেনের হ্যাঁ। হাতেনে আমার এখন সিন দিছে, মানে কতুন খাসর মার্কে একটা পোলা ডাকি আনি কয় আপু তো আপনার সাথে একটা সিন আছে যে আপনারা জড়াই ধরি একটা মানে কথা কইব আর কি, কানে কানে একটা কথা কইব, সেটা আমি বলছি এটা এটা মানে ওনার ডিমান্ড ছিল আর কি। আমি বলছি না এটা হইব না। আর নেক্সট যে সিনেমা শাকিব খানের লগে আমি যে ফানি লই যাবো, ফানি পড়ে যাবো ধাক্কা গাই, তখন না আমার একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে লালা লা লালা লালা লা লালা, এই সুরটা দাও না। ওকে ঠিক আছে, নেক্সট দাও হবে দাও হবে। আর্টিস্টদেরও কিন্তু অনেক ডিমান্ড থাকে। হ্যাঁ এই হেতার কোয়ার্টিস্ট আমার কইতেছে কই যে মাতলামি সিনে মানে অরিজিনাল মদ দিলে তাহলে অভিনয়টা একটু প্রাণবন্ত হইতো। আমি তার অফার দিয়েছিলাম এই ফরেস্ট সিনে কিন্তু মরা সিন আছে, অরিজিনাল বেশি দিমু। আমিও মারি না কেন ফাটাই দিই। ঠিক আছে, কিন্তু আমি যে সেট তো গরু ছাগলে ভাষায় দিছে, আমি পরিষ্কার করতে চাইতেছি ততক্ষণে কিন্তু তুমি চলে আসো। ভাইজান এদিকের কথা বাদ দেন, আপনার সাথে আমি একটু কথা বলি শোনেন। আপনার পরের নাটকে কোনো ক্যারেক্টার যদি লাগে আপনি একটু আমার কথা ভাবতে পারেন। এই চেহারা নই। কি বলেন ভাই? আমার চেহারা শুরু তো ভালো, আমার মা বলছে আমার চেহারা ভালো। ঠিক আছে, আপনার মা যখন বলছে আমি এটা মাথা রাখলাম। ভাইজান শুনেন না, দাঁড়ান, অনুষ্ঠানে এখন একটা ব্রেক, আমি এখনই আসছি, জরুরি কথা। ডিরেক্টর আমারে ডাকছে, আমার একটা ইন্টারভিউ নেবে, সামনে ওনার সিনেমা আমার কাজ। দেখি কি করতে ভাইজান শুনেন, দেখতেছি আমি এটা একটা কাজ ভাইজান, একটা কাজ। এটা আমার মাথা